বিধায়ক নওশাদ সিদ্দিকীকে এই সঠিক প্রস্তাবটা আনার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। একজন মানবাধিকার কর্মী হিসাবে, একজন সামাজিক মানুষ হিসাবে মনে করি প্রত্যেকটা উৎসব উপলক্ষে, পরবের উপলক্ষে যদি সবার ক্ষেত্রে ট্রেনের ব্যবস্থা করা থাকে, কেন্দ্রীয় সরকার করেন, রাজ্য সরকার তাদের এক্সট্রা ছুটি ঘোষণা করে, বিভিন্ন রকম প্যাকেজ করে, তাহলে পশ্চিমবঙ্গে 3.5 কোটির ঊর্ধ্বে সংখ্যালঘু মুসলমানদের বসবাস এবং এই মুসলমানের দ্বারায় অন্য কোনো জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে কোনো মানুষের আঘাত, আক্রমণ এখনও পর্যন্ত হয়েছে বলে আমার জানা নেই। কিন্তু তারপরেও সেই ধর্মীয় মানুষের যারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বারবার বলিদান দিচ্ছে, বারবার রক্ত দিচ্ছে, বারবার সম্প্রীতির বার্তা দিচ্ছে, বিভিন্ন সভা সমিতি, মিছিল ইত্যাদি জায়গায় তারা বার্তা দিতে চায় যে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। তাহলে সমস্ত পর্বের জন্য যদি ট্রেন থাকে, বাস থাকে, ছুটি, এক্সট্রা ছুটি থাকে, তাহলে বছরে একটাই হলো ঈদ, হ্যাঁ, এই রোজার ঈদের জন্য তাহলে কেন 2 দিন ছুটি হবে না, কেন এক্সট্রা জোড়া ট্রেন দেবে না? বিধায়ক নওশাদ সিদ্দিকী এটা বলেছে, আমরা ধন্যবাদ জানাই। তিনি একটাই মাত্র বিধায়ক হওয়ার পরেও তিনি সঠিক প্রস্তাব বিধানসভায় প্রস্তাব রেখেছেন, এটা আমরা ধন্যবাদ জানাই এবং এক্সট্রা ট্রেন দেওয়াটা উচিত। আমরা দেখেছি যে ভোট আসলে সংখ্যালঘু, যেমন কিছুদিন আগে মুখ্যমন্ত্রী কোটপুরায় গেলেন এবং বিভিন্ন এলাকায় যায়, কিন্তু তৃণমূল কংগ্রেসের 41 জন এবং 42 জন এমএলএ সংখ্যালঘু থাকলেও তারা এই আবেদন করেনি। নওশাদ সিদ্দিকীকে করতে হচ্ছে কি? দেখুন, যে মুসলমানের যে এমএলএগুলো আছে তারা তো হলো বলির পাঠা, তাদের লক্ষ্য একটা, অর্থ, গদি, ক্ষমতা। যদি দিদির ওপরে কথা বলে তাহলে হয়তো তাদের অর্থ, গদি, ক্ষমতা দুটোই চলে যাবে। আর এদের কাছে সবথেকে বড় কথা, 100 যদি নিজের এলাকার লোক বলি হয়ে যায়, এরা কিন্তু পিছনে তাকায় না। কারণ এরা দিদি যদি পেচ্ছাপ করে বলে এটা পেচ্ছাপ নয় জল, এই সংখ্যালঘু যে সমস্ত বিধায়কগুলো আছে তাদের সেই জল বলে মেনে নিতে হয় নোংরাকে। কেন এই কথাটা কেন বলছি? দেখুন, এর আগে একাধিক ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনা নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন, আরও 2-1 জন বলেছেন, কিন্তু বাকি সংখ্যালঘু যে বিধায়কগুলো আছে তারা কোথায়? কয়েকদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের স্টেট কোর কমিটি গঠন হয়েছে, সেই কোর কমিটির মধ্যে একটাও কোনো মুসলিম লিডারের নাম এসছে? কোনো বিধায়কের নাম রাজ্য কমিটি এসছে? আসেনি। তার মানেটা কি? এটা বুঝে নিতে হবে। আরএসএসের 2টো ডানা, একটা হলো বিজেপি পরিচালনা করে, আর একটা ডানা হলো তৃণমূল পরিচালনা করে, ফলে তাদের বলার কোনো জায়গা নেই। এদের লক্ষ্য খালি একটাই, 2টো দলের ক্ষেত্র এক, যে কোনো পরে দাঙ্গা হোক, মানুষ মরুক, কোনো যায় আসে না, কিন্তু তাদের লক্ষ্য একটাই, খালি ক্ষমতা দখল করো। ফলে এরা টাকার এপিট আর ওপিট। ফলে এই দুজনের বিকল্প মানুষ, যদি বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে, সংগঠিতভাবে বিকল্প সরকার গঠন করতে না পারে 2026-এ, এখন কি ভয়ঙ্কর দেখছে, এর থেকে ভয়ঙ্করই আরও সন্ত্রাস, সাম্প্রদায়িক অত্যাচার, জুলুম, মূল্যবৃদ্ধি সমস্ত দিক থেকে বাড়বে। সেদিন মানুষের জীবনযাপনের ক্ষেত্রে খুব বিপজ্জনক এসে দাঁড়াবে। কিছুদিন আগে দেখলাম যে হুমায়ুন কবির, তিনি ভরতপুরের এমএলএ, তিনি একটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা মন্তব্য করায় তাকে শোকজ করেছে। সেই ভয়তে কি তারা মুসলিমের হয়ে কিছু বলছে? আমি তো আগেই বললাম যে দেখুন, এরা কিছু মানুষ লিডারদের দিয়ে খেলাতে চায়। ফলে হুমায়ুন কবির কবে কি করেছে দেখার দরকার নেই, কিন্তু তিনি বাস্তব শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যেটা বলা দরকার সেটাই বলেছে। একজন বিধানসভা মানুষের সম্প্রীতি রক্ষা করব, সেখানে সে কি বলছে? নির্দিষ্টভাবে রাজনৈতিক হিংসা এবং দাঙ্গা লাগিয়ে ক্ষমতায় পাওয়ার জন্য এবং প্রচারপত্রের শিরোনামে থাকার জন্য শুভেন্দু অধিকারী বাড়তি বললেন যে কি, পা দুটো আকাশে ঝুলিয়ে দেবো, মুন্ডুটা মাটি থেকে ঝুলিয়ে দিয়ে কেলাবো, এই জিহাদির বাচ্চা আয়, আমি আসছি। আমি বলতে চাই, শিশির বিশ্বাসের এই বেটা, তোর যদি ক্ষমতা থাকে, কেন্দ্রীয় জেড প্লাস এবং সমস্ত নিরাপত্তা ছেড়ে নিজের বিধানসভা নন্দীগ্রামে ঘুরে দেখাক। সারা বাংলায় যাবে, সারা বাংলায় জিহাদি রক্ষা করবে, সারা বাংলায় তিনি ঝুলিয়ে মারবেন, পরের কথা। নিজের পাড়ায়, নিজের বিধানসভা এলাকায় ঘোরার ক্ষমতা তার নেই শুভেন্দু অধিকারীর।